ব্যক্তি মালিকানায় নিয়েও যেসব শিল্প কারখানা চালু হয়নি সেগুলো ফিরিয়ে এনে সরকারি উদ্যোগে সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাট ও বস্ত্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী গবেষণার মাধ্যমে পাট ও পাটজাত দ্রব্যের আরও উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ধারাবাহিক মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসাবে রোববার পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দিক নির্দেশনা দেন। অভিযোগ করেন ১৯৯১ এবং ২০০১ সালে সে সময় সরকারের আদমজি পাটকল বন্ধ করা সহ বিভিন্ন পদক্ষেপে শুধু পাট শিল্পই নয়, দেশের শিল্প কারখানায় ধ্বংস হয়েছে। আমাদের দেশের শিল্পগুলি বা জায়গাগুলি যেগুলি রয়ে গেছে এখনো বহু ইন্ডাস্ট্রি বন্ধ। এখন আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর ওই ইন্ডাস্ট্রিগুলিকে আর ওই ব্যক্তি মালিকানায় বিক্রি করার পদক্ষেপ নেব না, বরং ইতিমধ্যে যারা যেসব শিল্প কলকারখানা যারা ব্যক্তি মালিকানায় কিনে নিয়েছে চালু করবে বলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যারা চালু করে নাই তাদের হাত থেকে সেগুলি উদ্ধার করতে হবে। উদ্ধার করে সেগুলি যথাযথভাবে চালু করার ব্যবস্থা নিতে হবে। সেখানে যারা চালু করবে বা কাজ করবে তাদেরকে এবং এখানে প্রচুর জায়গা আছে, সেই জায়গাগুলি দিতে হবে। বিশেষ করে জুট মিলগুলিতে প্রচুর জায়গা, বিশাল বিশাল জায়গা পড়ে আছে। এই জায়গাগুলিও যথাযথভাবে আমাদের কাজে লাগানো যেতে পারে। প্রধানমন্ত্রী বলেন, পাটের তৈরি পণ্য যেমন পরিবেশ বান্ধব, তেমনি পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। কারণ এখন পাট গবেষণাটা আরও আমাদের ভালোভাবে বৃদ্ধি করতে হবে এবং এই গবেষণার মধ্য দিয়েই কিন্তু আমরা পাটকে আরও উন্নত মানের করতে পারি। আমাদের পাট নিয়ে চায়না থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশ অনেক উন্নত মানের তারা বস্ত্র প্রোডাকশন করছে। একেবারে ভিসকস থেকে শুরু করে বিভিন্ন জিনিস তারা প্রোডাকশন করে, অথচ আমরা পাট উৎপাদনকারী দেশ, কিন্তু আমরা সেখানে এখনও পৌঁছাতে পারি নাই। সেই জন্য আমি মনে করি যে পাটের উপর আমাদের আরও গুরুত্ব দিতে হবে। গবেষণাকে অগ্রাধিকার দিয়ে পাট ও পাটজাত দ্রব্যের নতুন কিছু উদ্ভাবনে মন্ত্রণালয় ও গবেষণা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।